আমার যখন খুব মনটা ভালো থাকে তখন আমি গান শুনি, আমার যখন মনটা খারাপ লাগে তখন আমি গান শুনি। আমার জীবনের সাথে সঙ্গীত ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় প্রতিটি মানুষের জীবনেই ছন্দ এবং সুর ছাড়া একেবারেই অচল। দর্শক, আর তাই আজ কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছি চারজন সঙ্গীত শিল্পী দিয়ে। তারা নিজেদের প্রতিভাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় রত, অর্থাৎ তারা রাইজিং স্টার। ডেকে নিচ্ছি তিন্নি, কেয়া, রিমি এবং স্বর্ণাকে। কেমন আছো প্রিটি গার্লস? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। চারটা ভালো আছি বলতেই হয়। চারজনই জিজ্ঞেস করেছো। আমি সবার সাথে একটু একটু করে আগে পরিচিত হয়ে নেই, মানে কথা বলে নেই। দর্শক তো তোমাদের সম্পর্কে জানতে চায়। প্রথমে তিন্নির কাছে যাই। তিন্নি, গান তো করছো, এমনিতে আর কি করছো এবং ছোটবেলায় কি ইচ্ছে ছিল, সেই ইচ্ছের পথ ধরে হেঁটেছো কিনা? আমি সঙ্গীত শিল্পীর বাইরে একজন ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার এবং অনার্স পড়ুয়া একজন ছাত্রী। এছাড়া ছোটবেলায় ইচ্ছা তো অনেকই ছিল, কারণ আমরা ছোট থাকতে যে কোনো কিছু দেখলেই মনে হতো যে এটা হব সেটা হব। তো সেক্ষেত্রে আমার সবচেয়ে উইয়ার্ড কোন জিনিসটা হতে চেয়েছিলে? উইয়ার্ড বলতে মানে টেলিভিশনে সিনেমা খুব দেখা হতো, তো যখন ফাইটের যে অ্যাকশনের যে সিনগুলো হতো তখন আমার খুব ফাইট করতে ইচ্ছা করতো। এটা একটু উইয়ার্ড টাইপের। তো সঙ্গীত শিল্পী যেহেতু তুমি, তো দুলাইন গান হয়ে যাক। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনে ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। দারুণ, চমৎকার। এরপরে চলে যাচ্ছি কেয়ার কাছে। কেয়া, আপু, আমি চট্টগ্রামের মেয়ে, আর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল হচ্ছে ডাক্তার হওয়ার। মা বাবা সবাই, বাসার সবাই বলতো যে তোকে ডাক্তার হতে হবে, আমার মেয়ে ডক্টর হবে। তো আমি এখন ডেন্টিস্ট। ডক্টর হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে, আর সেই সাথে গানও করছি, সঙ্গীত শিল্পীও। দুলাইন গান হয়ে যাক। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। বাহ, দারুণ দারুণ। এবার রিমির কাছে যাই। রিমি, সঙ্গীত শিল্পী তো অবশ্যই, তার পাশাপাশি আর কি কিছু করছো কিনা? ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখতাম, আমার পাশাপাশি আমার মাও সেই স্বপ্নটা দেখতো আমার চেয়ে বেশি, মানে আমার জন্মের আগে থেকেই। আমার মার খুব ইচ্ছা ছিল যে আমার যদি মেয়ে হয় বা ছেলে হয়, আমার সন্তানকে আমি গান শেখাবো। তো সেখান থেকে একদম 4 বছর বয়স থেকে শুরু, গান নিয়েই আছি, গান নিয়েই থাকতে চাই। বাহ, ভেরি গুড। 4 লাইন গান হয়ে যাক। গান গায় আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পাহারা। গান গায় আমার মনে রে বোঝাই, মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। বাহ, চমৎকার। এবার স্বর্ণার কাছে চলে যাই। স্বর্ণা, গানের পাশাপাশি, মানে সঙ্গীত শিল্পী তো অবশ্যই তুমি, তার পাশাপাশি আর কি কিছু করছো? আমি নবাবগঞ্জের মেয়ে, সো আমি গানের পাশাপাশি টুকটাক লেখালেখি করছি, মানে গান লেখালেখি করছি অ্যান্ড সুর করার ট্রাই করছি। আর আমি ফ্যাশন ডিজাইনিং করছি, এই তো এটাই। বাহ, 4 লাইন গান। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর
অন্তরের অন্তর তুমি আমায় কইরো না কো কোনো দিনও পর। দারুণ দারুণ। এবার আমরা পুরো অনুষ্ঠান সম্পর্কে একটু জেনে নেই। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। আর প্রতি রাউন্ডেই তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হওয়ার জন্যে। তাড়াতাড়ি চলে যাই প্রথম রাউন্ডে, কিন্তু যাবার আগে এক নজরে দেখে নিই কিউটের সৌজন্যে কী কী গিফটস তোমাদের জন্য আছে। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম গিফটসগুলো। চলে যাচ্ছি প্রথম রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। এই রাউন্ডে খেলার নিয়মটা একটু বলে দেই। এখানে দেখতে পাচ্ছ পাপড়ি ছেটানো আছে, সামনে টব আছে রাখা, পাপড়িগুলোর ভেতরে চাবি আছে। ওকে, ওখানে দেখতে পাচ্ছ একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কটায় তালা বন্ধ। পাপড়িগুলোর ভেতর থেকে যে চাবিগুলো বেরোবে, এখানে পাঁচটা জায়গায় চাবি রাখা আছে। যেটা দিয়ে চাবি খুলবে, মানে তালাটা খুলবে, সেই চাবিটাও এটার ভেতরেই আছে। এখন কে লাকি সেটা আসলে আমি বলতে পারছি না। কেউ যদি প্রথমেই খুলে ফেলতে পারো তাহলে তো খুব ভালো, আর যদি সময় লাগে তাহলে কিছু করার নেই। আমাদের সময় 1 মিনিট। এই 1 মিনিট সময়ের ভেতরে তালা খুলে ভেতরকার ফ্লাওয়ার্স আছে, ভেতরে ফ্লাওয়ারগুলো এনে সাজাবে সামনের টবে, এবং টবগুলো কালার ম্যাচ করে করে, এলোমেলো করে দেওয়া আছে, কালার ম্যাচ করে করে এই যে স্ট্যান্ডগুলোতে রাখবে। এই পুরো প্রসিডিওরে যে কটা সঠিক হবে 10 পয়েন্ট। যদি অর্ধেক পথে ছেড়ে যাও তাহলে কিন্তু আমি মার্ক দিতে পারবো না। তিন্নি থেকে শুরু করি খেলা। ওকে তিন্নি, চলে আসো খেলায়। Your time starts now. Oh wow. আচ্ছা, ওটা আমি নেব, অসুবিধা নেই। $20 পয়েন্ট। $30 পয়েন্ট। $40 পয়েন্ট। টাইমস আপ। 40 পয়েন্ট তিন্নি তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাওয়া জায়গায়। এবার কেয়ার পালা। কেয়া, চলে আসো। Your time starts now. ও কি, ওরে বাপরে, এটা তো ম্যাজিকের মতো মনে হচ্ছে যে সব জেনে যাচ্ছে। আলাদা না, আমার কথা কি আছে? $40 পয়েন্ট। সময় আছে এখনো। 50 পয়েন্ট। বাহ, চমৎকার। 50 পয়েন্ট কেয়ার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার রিমির পালা। রিমি, চলে আসো। Your time starts now. এই হবে। ও হয় নাই। ও ইয়েস, জোস জোস। আলাদা না, আমার কি হয়? লালটা হ্যাঁ মাঝখানে।
40 পয়েন্ট। ও মাই গড 50। ওকে, টাইমস আপ। চলে যাও জায়গায়। এবার স্বর্ণার পালা। Your time starts now. একটাও না লালটা মাঝখানে ছিল। শিট প্রথমে এটা লিখে তাড়াতাড়ি দিয়েছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। Shit. একটা সেটআপ তাড়াতাড়ি করো। At least 10 points. 10 points and time's up. Okay, জোস আরো আছে সামনে, প্রশ্ন উত্তর সব তুমি দিও। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। তিন্নি 40, কেয়া 50, রিমি 50, স্বর্ণা 10। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে জুসার, হেয়ার ড্রায়ার এবং সানগ্লাস। কেয়া বেছে নিতে পারবে কোনটা চাই। হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল কিউটের সৌজন্যে, কেয়া তোমার। এরপর বেছে নিতে পারবে রিমি। রিমি কোনটা চাই। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল রিমি তোমার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে তিন্নি। তিন্নি কোনটা চাই। জুসার। জুসার হয়ে গেল কিউটের সৌজন্যে, তিন্নি তোমার। আর স্বর্ণার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল কিউটের সৌজন্যে, স্বর্ণা তোমার। নাম্বার দেয়া শেষ, খেলা শেষ, গিফটস দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড হচ্ছে গুনগুনের রাউন্ড, গান নিয়ে রাউন্ড। তোমাদের জন্য খুব মজার একটা রাউন্ড। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গানে গানে ফানে ফানে আমরা পুরো রাউন্ডটা পার করব। এবং এটা যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, প্রথমে সবার সাথে যারা এসছেন তাদের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে আমি স্বর্ণার সাথে কে এসছে জানতে চাই। আমার সাথে আম্মু এসেছে, আমার ছোট বোন এসেছে। স্বর্ণাকে এখান দেখে কেমন লাগছে। অনেক ভালো লাগছে। অনেক দিন এই প্রোগ্রামটা অনেক দেখা হয়। অনেক আশা ছিল যে এই প্রোগ্রামটা যদি আমার মেয়ে যেতে পারতো তাহলে অনেক ভালো লাগতো। আজকে সেই সুযোগটা আল্লাহ করে দিয়েছে, খুব খুশি হয়েছে। স্বর্ণাকে এখানে দেখে কেমন লাগছে। আমার তো অনেক বেশি ভালো লাগছে। স্বর্ণা তো এখানে খুব মিষ্টি মিষ্টি লক্ষ্মী লক্ষ্মী ভাবে এখানে আছে। তার কোনো রকমের যদি কোনো থাকে না যে প্রচন্ড রাগী আপু দেখায় না, হ্যাঁ। এরকম বিষয়গুলো যদি কোনোটা থাকে একটু বলতে পারো আমাদেরকে। আপু তো প্রচুর রাগী। প্রচুর রাগী। হ্যাঁ হ্যাঁ একদম। দেখেছো আমি কিভাবে ধরলাম। তারপরে আপুকে উইশ করে দাও। হ্যাঁ আপুর জন্য অনেক অনেক দোয়া যেন আজকে আপু এইটা অনেক ভালো করে এনজয় করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবার রিমির কাছে যাই। আমার সাথে আমার হাজবেন্ড এসেছেন। রিমিকে এখানে দেখে কেমন লাগছে। অনেক সুন্দর। অনেক As সুন্দর। well ভালো লাগছে এটা না বলে সুন্দর, বউকে তো as সুন্দর always লাগছে আমি ভালো জানি। লাগে। হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। আমার ওয়াইফ আমার কাছে অলওয়েজ ভালো। সব সময় সুন্দর হ্যাঁ, লাগে তাই তো। অবশ্যই। না সেটা বলছো ভালো, খুব ভালো কথা। জি। বেশিরভাগ ছেলেরা বলতে চায় না, তো সে তো খুব সুন্দর গান করে। তুমি কি গান টান করো না ভাইয়া। হ্যাঁ আমি টুকটাক গান করি। ওয়াও, তাহলে তো একটু গান শুনতেই হবে, না হলে তো। এ জীবনে যারে চেয়েছি বাহ, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারেই খুঁজে পেয়েছি। বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ, খুব সুন্দর গলা, খুব সুন্দর তোমার ভাইয়া। এরপর চলে যাই কেয়ার কাছে। কেয়া কে এসছে তোমার সাথে। আমার হাজবেন্ড আসছে। কেয়াকে এখানে দেখে কেমন লাগছে। অনেক ভালো লাগছে ম্যাম, অনেক ভালো লাগছে। কেয়া যখন তোমার দাঁত স্কেলিং করে তখন অনেক সুন্দর সুন্দর গান শোনায়, তুমি নাকি ঘুমিয়ে যাও। হ্যাঁ সত্যি কথা সত্যি। সত্যি অনেক কেয়ার যত্ন করে গলায় করে। কোন গানটা ভালো লাগে তোমার সবচাইতে। ওর একটা মৌলিক গান আছে, ভালোবাসি আমি তোমাকে, এই গানটা অনেক ভালো লাগে ওর। ও যখন গান করে তুমি কি গুনগুন করো।
হ্যাঁ, আমিও গাই ওর সাথে। তাহলে গে ফেলো। সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। সো নাইস অফ ইউ, সো নাইস অফ Thank you, ইউ। খুব thank you. সুন্দর এনজয় করেছি আমরা। এবার চলে যাই তিন্নির কাছে। তিন্নি কে এসেছে সাথে? আমার সাথে আমার বাবা এবং আম্মু এসেছে। কেমন লাগছে তিন্নিকে এখানে দেখে? খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমার মেয়ে আজকের অনন্যা, সবসময় আমার কাছে অনন্যা, হ্যাঁ সবাই অনন্যা, তাই সেটাই। তো আমার মেয়ের গান শুনতে খুব ভালো লাগে, আর খুব একটা মিষ্টি মেয়ে, রাগ করে কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না। আমি একটু ওর বাবার সাথে কথা বলি। তিন্নিকে এখানে দেখে কেমন লাগছে? ছোটবেলা থেকে তো ও আমার প্রাণ, মানে চেষ্টা করে আসছি এ পর্যন্ত, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। ও কোরআন শরীফও পড়ে আমার সাথে খতম দেয়, এটাও আমার কাছে ভালো লাগে। পাশাপাশি নামাজও পড়ে, ভালো লাগে, খুব ভালো লাগে। আজকে এখানে আমি আসতে পেরে আমি নিজে গর্বিত যে তিন্নি মানে এমন একটা অবস্থানে আছে। আমি খুব খুশি, অনেক খুশি। আমি নিজে একসময় গান করতাম, আমি ওর জন্য গান সিলেকশন করি, গান করি না। আপনি যদি দুটো লাইন আমাদের জন্য করেন খুব খুশি আচ্ছা হব। ঠিক আছে, আমি একটু চেষ্টা করতেছি। থ্যাংক ইউ। আবার ফাগুন যদি পিছু দেয় ডাক, ফিরিয়ে নেব মুখ শ্রাবণে আমার সুখ, আমার শ্রাবণ আমারই থাক। আবার ফাগুন যদি পিছু দেয় ডাক, ফিরিয়ে নেব মুখ শ্রাবণে আমার সুখ, আমার শ্রাবণ আমারই থাক। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর। সবার সাথে কথা হলো, জানা হলো কিছু অজানা কথা। এখন ডেকে নেব আজকের শিল্পীকে, এবং আজকের শিল্পী তোমাদের এই রাউন্ডের এই পার্টটুকু পরিচালনা করবে। তোমাদের জন্য গান বিষয়ক ধাঁধা দেবে। গান বিষয়ক ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, যদি ভুল উত্তর বা দিতে না পারো তাহলে -5। আমি ডেকে নিচ্ছি তরিক মৃধাকে। হ্যালো ভাইডি। হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছিস তুই? খুব ভালো আছি। আজকের অন্যতে আসলে ভালো না থেকে আসলে না, উপায় থাকে না। যদি খুবই বলতে ভালো যে লাগছে। না আপু একটু আছে তো ছ্যাঁচা খাইতি আমার কাছে। সেটা ঠিক, সেজন্যই আসলে আসলেই ভালো আছি। এবার একটু নিয়মটা। নিয়মটা হচ্ছে আমি অন্তরাটা গাইবো, স্থায়ীটা আপনাদের গাইতে হবে, আমি ছেড়ে দেওয়ার পর থেকে ধরতে হবে, এখানে এসে পারফর্ম করতে হবে। প্রথমে That's it. স্বর্ণার থেকে শুরু করবি। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি, হয় রে ছলো ছল, হয় রে ছলো ছল, তোমার মিলনে বিরহ জীবন, বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন।
দারুণ 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 you so দারুণের much. সাথে 10 পয়েন্ট। এবার রিমির জন্য ভাবিনি কখনো হৃদয় রাঙানো ভালোবাসা দেবে তুমি, দুয়ারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে যতনে রেখো গো তুমি, সেই সুখের ভেলায় ভেসে স্বপ্ন ডানায় পৌঁছব এক পলকে রূপকথারি দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমার নেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। বাহ, ভালোবাসার সাথে 10 পয়েন্ট সাথে করে নিয়ে চলে যাওয়া জায়গায়। থ্যাংক ইউ সো মাচ। এবার কেয়ার জন্য দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। চলে যাও 10 পয়েন্ট। থ্যাংক ইউ। এবার তিন্নির জন্য মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে যা লিখেছিলাম। পোকায় পেতে আরো মন পেও এত কাছে, যে মনে হয় বলতে তো বলে নাই কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আছে কাছে। সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো আছে, বলতে যে মনে হয় বলতে তো বলে না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। 10 পয়েন্ট তিন্নির স্কোর বোর্ডে যুক্ত হলো। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তিন্নি 50, কেয়া 60, রিমি 60, স্বর্ণা 20।
এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে নাইফ সেট, আছে হটপট, প্রেসার কুকার এবং ফ্রাই প্যান। কেয়া কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কেয়ার কিউটের সৌজন্যে। এবার রিমির পালা, রিমি কোনটা চাই? প্রেশার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে। রিমি তোমার। এরপরে বেছে নিতে পারবে তিন্নি, তিন্নি কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল তিন্নি তোমার কিউটের সৌজন্যে। আর স্বর্ণার জন্য রয়ে গেল হটপট। হটপট হয়ে গেল স্বর্ণা তোমার কিউটের সৌজন্যে। গিফট দেয়া শেষ, নাম্বারও দিয়ে দিলাম। এবার চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা রাউন্ড। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। যদি ভুল হয়ে যায় মাইনাস নেই, তাই ট্রাই করতেও দোষ নেই। যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করব আমরা। প্রথমে তিন্নির জন্য ধাঁধা। এই 3টি শব্দের সাথে একটি কমন বর্ণ যোগ করো যেন 3টি পূর্ণ শব্দ হয়। রস্যু, উপজাতি, উকালতি, উপবৃত্তি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা তিন্নির জন্যে। ঢাকায় 21শে ফেব্রুয়ারি 1947 সালে জন্মগ্রহণ করেন বিখ্যাত চরিত্র মাসুদ রানার মধ্য দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তাকে আমরা মাসুদ পারভেজ নামেও চিনি। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক ও পরিচালক। আজকের অনন্যার এই সেটে তার একজন পরমাত্মীয় আছেন। সোহেল রানা। দেখে নেই। সোহেল রানা, কিন্তু তার পরমাত্মীয় কে বলো তো? আপনি। উত্তর সঠিক হচ্ছে। টোটাল তুমি 10 পয়েন্ট পেলে, এবং এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, কি পারফর্ম করতে যাচ্ছ? আমি আমার বাবার সাথে একটি ডুয়েট গান করতে চাচ্ছি। ওকে, চলে আসো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলায় গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় কুকুয়া, আয় কুকুয়া, কুকুয়া, আয় কুকুয়া, আয় রে আমার সাথে গান গেয়ে যায়, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় কুকুয়া, আয় কুকুয়া। এবার কেয়ার জন্য ধাঁধা। এখানে কয়টা পুরুষ আর কয়টা মাদি সিংহ আছে? সবগুলোই পুরুষ। দেখে নি। ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এরপর দ্বিতীয় ধাঁধা। এই 4-এর সম্পর্ক কি? এইটা হচ্ছে রংধনু 7 রং, 7 সুর, 7 পাকে বাঁধা, আর 7 সমুদ্র। 7। দেখি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট। কি করতে চাচ্ছ পারফর্ম? আপু, আমি আমার হাজবেন্ডের সাথে একটা ডুয়েট গান করছি। ঠিক আছে। আমার গরুর গাড়িতে বসা দিয়ে, তুত্তুর 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 তো সানাই বাজিয়ে, আরে আমার গরুর গাড়িতে বসা দিয়ে, তুত্তুর 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 তো সানাই বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, আর কারো ঘরের বরণে আমি হব না, আর করব না তো কোনোদিনও বিয়ে। হে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ওকে, সুন্দর, চলে যাও জায়গায়। এরপর রিমির জন্য ধাঁধা।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া উপমহাদেশের বিখ্যাত এই সঙ্গীতজ্ঞের নাম কি? আর সময় দিতে পারছি না। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আচ্ছা, দ্বিতীয় ধাঁধা রিমির জন্য। প্রত্যেকটা যন্ত্র থেকে একটু করে নিয়ে আরেকটা বাদ্যযন্ত্র বানাও। পারবে না বোধহয়, পারছে না। ওই করলে হবে, তাহলে কি মনে আসবে? এসরাজ। আমি নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। কি পারফর্ম করবে বলো? আমি আমার হাজবেন্ডের সাথে একটি গান গাইতে চাই। ওকে, চলে আসো। হয়েছি সারা ভালোবাসা দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর হয়েছে। চলে যাও জায়গায়। এবার স্বর্ণার জন্যে ধাঁধা। মাতঙ্গী শব্দটার সাথে এখানে কার বেশি প্রাধান্যতা? হাসন রাজা। হাসন রাজা কনফার্ম? আচ্ছা, দেখে নিই। মুকুন্দ দাস, এটা তো গানটা তো ওই যে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে। ওকে, দ্বিতীয় ধাঁধা স্বর্ণার জন্য। দুটি অঞ্চলের প্রতিষ্ঠিত দুটি গানের ধারা, কোনটির কি নাম ও কোনটি কোন অঞ্চলের? প্রথমটা জারি গান, আচ্ছা। সেকেন্ডটা মেবি ধামাইল টাইপের কিছু। ওকে, সেটা কি বলতে পারবে এটা কোন অঞ্চলের? অঞ্চল ভিত্তিক জায়গাগুলো যেহেতু বলছে। আর সময় দিতে পারছি না। এটা ধামাইল সিলেটের। গম্ভীরা রাজশাহীর। গম্ভীরা রাজশাহীর, এটা আমি আমি আমার কাছে আমি ইয়ে ছিল। এটা জানতাম না, ধামাইল টাইপের। যাই হোক, দিতে পারলাম না। তুমি কি পারফর্ম করছো বলো? আমি আমার বোনের সাথে গান করব। ঠিক আছে। কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন নাচায় রে, আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। হ্যাঁ, সুন্দর সুন্দর। চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। তিন্নি 60, কেয়া 70, রিমি 60, স্বর্ণা 20। নাম্বার দেয়া হয়ে গেল, পারফরমেন্স হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। এই রাউন্ডে আমি 10টা প্রশ্ন করি, প্রতিটি প্রশ্নেরই দুটো করে অপশন থাকে। যেহেতু এটা বাজার রাউন্ড, বাজার টিপতে হবে। যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব, তারপরে সঠিক উত্তরটা দেবে। সঠিক উত্তর যদি হয় তাহলে 5 করে পয়েন্ট প্লাস হবে, আর যদি উত্তরটা ভুল দাও তাহলে -5। আমরা যাব, প্রশ্ন শুরু করব। প্রশ্ন শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন
8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। চলে যাচ্ছি প্রশ্ন বানে। সবাই রেডি? প্রশ্ন 1। 25শে নভেম্বর 2005 সালে ইউনেস্কো বিমূর্ত ঐতিহ্য বা মানবতার ধারক হিসেবে ঘোষণা করে কোন গানকে? ক বাউল গান, খ ভাটিয়ালি গান। স্বর্ণা? ভাটিয়ালি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর বাউল গান। প্রশ্ন 2। আফতাব সঙ্গীত কার লেখা? ক আব্বাস উদ্দিন, খ শাহ আব্দুল করিম। তিন্নি? আফতাব উদ্দিন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর শাহ আব্দুল করিম। প্রশ্ন 3। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে? ক মোহাম্মদ আশরাফুল, খ বিরাট কোহলি। রিমি? বিরাট কোহলি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর মোহাম্মদ আশরাফুল। প্রশ্ন 4। বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল সাধক শিল্পী দেওয়ান ওহিদুর রেজা চৌধুরী, তাকে আমরা কি নামে চিনি? ক হাসন রাজা, খ ভাওয়াইয়া রাজা। তিন্নি? হাসন রাজা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5। 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন কোন বাংলাদেশি শিল্পী? ক বাপ্পি লাহিড়ী, খ রুনা লায়লা। তিন্নি? রুনা লায়লা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6। ফরিদা ইয়াসমিন নীলোফার ইয়াসমিনের বোন, সঙ্গীত শিল্পী আগুনের খালা, কিংবদন্তি কণ্ঠশিল্পী তিনি। কার কথা বলা হচ্ছে? ক কনক চাপা, খ সাবিনা ইয়াসমিন। তিন্নি? সাবিনা ইয়াসমিন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7। ঝাড়ের মাঝে জন্ম আমার, অঙ্গ ভরা ফুটায়, আমায় ধরে থাকতো সদা কৃষ্ণ শ্যামরায়। ক স্বর্ণা? রাধা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর বাঁশি। প্রশ্ন 8। বিভাস, ভৈরব, গুরজি, হিন্দোল, লীলাবতী, কোমল, আশাবরী এ ধরনের রাগ কোন সময়টা ধরে বাজানো হয়? তিন্নি? সকালে বা ভোরে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9। বল নৃত্য বাংলাদেশের কোন অঞ্চলের নৃত্য? ক বরিশাল অঞ্চলের, খ যশোর অঞ্চলের। রিমি? বরিশাল অঞ্চল। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর যশোর অঞ্চলের। প্রশ্ন 10। আমার কাঙ্ক্ষের কলসি গিয়াছে ভাসি গানের গীতিকার বাউল সাধক রশিদ উদ্দিনের শিষ্য, পিতা গোলাম রসুল আকন্দ এবং মাতা উকুলেন নেসা, তার সন্তান আব্দুল হক আকন্দ, তাকে সবাই আমরা কি নামে চিনি? ক উকিল মুন্সি, খ জালাল খা। তিন্নি? উকিল মুন্সি। উত্তর সঠিক হয়েছে। স্কোরটা আমার হাতে চলে এসেছে। সবচেয়ে পিছিয়ে আছে স্বর্ণা 10 পেয়ে, তারপরে আছে রিমি 50 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে তিন্নি 80 পেয়ে, আর রানার আপ হয়েছে কেয়া 70 পেয়ে। চলে আসো দুজনে। কেমন লাগছে তিন্নি? খুব ভালো লাগছে। আসলে এই ধরনের গেম শো আমাদের বাংলাদেশে যখন শুরু হয় তখন খুব খুশি হয়েছিলাম, কারণ পার্শ্ববর্তী একটা দেশে একটা প্রোগ্রাম হয়, সেটা দেখে অনেক মনে আর কি জাগে যে এই ধরনের প্রোগ্রামে খেলি। থ্যাংক ইউ সো মাচ জিটিভি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের নারীদের জন্য করে দেওয়ার জন্য। আর কেয়া? মানে এখানে আমরা যারা আছি সবাই আজকের অনন্যা। অবশ্যই সবাই যে যার জায়গায় অনন্য এবং অনন্যা। আর জিটিভিকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন আমাদের নারীদের জন্য করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে কি কি আছে একটু দেখে নেই।
যে রানার আপ হয়েছে তার জন্য আছে ডিনার সেট কিউটের সৌজন্যে। আর চ্যাম্পিয়ন আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন। চলে যাও পাশে। তোমরা দুজনও চলে আসো। কেমন লাগছে রিমি? একটু মন খারাপ লাগছে, আমি জানি, চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ভুল তো হতেই পারে, এটা গেম শো, ইটস লাইক ফান। আমরা সবাই মজা করেছি, কিছু সুন্দর স্মৃতি নিয়ে বাসায় চলে যাব, ব্যাস সেটাই বড় প্রাপ্তি। কেমন লেগেছে বলো স্বর্ণা? অনেক ভালো লেগেছে। আর আমার কাছে মনে হচ্ছে যে তোমরা দু বোন পারফর্ম করেছো, তুমি তোমার হাজবেন্ডের সাথে পারফর্ম করেছো, সবাই সবার কাপল, এবং ইয়ে তো তিনি তার বাবার সাথে করেছে, মানে খুবই সুন্দর, মানে খুব আমি এনজয় করেছি এবং মনে হচ্ছে যে পরিবারের একটা আবহ পেয়েছি, পারিবারিক একটা আবহ পেয়েছি। তো তোমাদের সবার জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার। দর্শক কথায় গল্পে গল্পে গানে গানে, বিশেষ করে আজকে গানে গানে পুরো অনুষ্ঠান জুড়ে সুন্দর একটা সময় কাটিয়েছি। যদি আপনাদের ভালো লেগে থাকে সেখানেই আমাদের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যাকে হৃদয়ে ধারণ করে থাকবেন, ব্যাস সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। চলো সেলফি টাইম। লিখে যাই কত